আচ্ছা, প্রেসার মেজারমেন্টের একটা চ্যাপ্টার আছে, এক্সপেক্টেড সব জায়গায় হয়ে গেছে। আজকে আমি একটা ম্যানোমিটার যেটা আছে সেটা তোমাদের স্পেশালি দেখাচ্ছি। ঠিক আছে, মেজারমেন্ট অফ প্রেসার, সেখানে ম্যানোমিটারটা দেখে নাও কি। ম্যানোমিটার, এই জিনিসটা দেখো কি আছে। ম্যানোমিটার হচ্ছে প্রেসার মেজারমেন্ট করার একটা ইনস্ট্রুমেন্ট। কি বললাম, বোঝা গেল? ম্যানোমিটারের দুটো ভাগ আছে, ম্যানোমিটারের দুটো টাইপস আছে। ওয়ান ইজ সিম্পল ম্যানোমিটার, অ্যানাদার ইজ ডিফারেন্সিয়াল ম্যানোমিটার। ডিফারেন্সিয়াল ম্যানোমিটার, ঠিক আছে। তাহলে ম্যানোমিটারের দুটো টাইপস, একটা হচ্ছে সিম্পল ম্যানোমিটার আর একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ম্যানোমিটার। ওকে, এবার সিম্পল ম্যানোমিটারের আমি ভাগটা দেখাচ্ছি। সিম্পল ম্যানোমিটার, সেটা দেখে নাও। আচ্ছা, সিম্পল ম্যানোমিটারের মধ্যে কি কি আছে? একটা আছে পিজোমিটার, দু নম্বর যেটা আছে সেটা হচ্ছে ইউটিউব ম্যানোমিটার, আর তিন নম্বরে যেটা আছে সেটা হচ্ছে সিঙ্গেল কলাম ম্যানোমিটার। সিঙ্গেল কলাম ম্যানোমিটার। ওকে, এবার একটার একটার করে তোমরা ডেফিনেশন দেখো, মানে প্রত্যেকটা জিনিসের ডেফিনেশন দেখে নাও। কি পিজোমিটারটা কি? হোয়াট ইজ পিজোমিটার? পিজোমিটার যেটা হচ্ছে তোমাদের একটা সিম্পল গ্লাস টিউব, সিম্পল গ্লাস টিউব। পিজোমিটার হচ্ছে একটা সিম্পল গ্লাস টিউব, যেটা কি থাকে, এই যে ধর একটা পাইপের ক্রস সেকশন আমি আঁকলাম, কি বললাম, বোঝা গেল? পাইপের ক্রস সেকশন। আর পিজোমিটার যেটা থাকে সেটা দেখে নাও। দেখো, ধরো একটা পয়েন্টের প্রেসার মাপবো, এটা এ পয়েন্ট। এবার পাইপের মধ্যে দিয়ে কি ফ্লো হচ্ছে? ফ্লুইড ফ্লো হচ্ছে। পাইপের মধ্যে দিয়ে কি ফ্লো হচ্ছে? তোমার ধরো পাইপের মধ্যে ফ্লুইড ফ্লো হচ্ছে। ওকে, এই যে ফ্লুইড ফ্লো হচ্ছে পাইপের মধ্যে, পাইপের ক্রস সেকশনটা এঁকেছি। তাহলে পাইপটা তো এইরকমই হবে তোমার, ধরো এইরকম পাইপ, সার্কুলার। তাহলে একটা ক্রস সেকশন আমি এঁকেছি। পিজোমিটারের ক্ষেত্রে কি হয়? পিজোমিটার হচ্ছে এই যে আমি সবুজ রঙের যেটা দিয়েছি,
বেন্ড আকারের যে গ্লাস টিউব সেটা কি তোমাদের কি বলা হচ্ছে, পিজোমিটার। এর ফাংশনটা কি? এর ফাংশন হচ্ছে তোমার ফ্লুইডের কোনো একটা পয়েন্টে প্রেসার মেজারমেন্ট করে পিজোমিটারের দ্বারা। পিজোমিটারটা কি, ওয়ান এন্ড ইজ কানেক্টেড টু দ্য পাইপ, ওয়ান এন্ড ইজ কানেক্টেড টু দ্য পাইপ অ্যান্ড আদার এন্ড ফ্রি টু দ্য অ্যাটমসফিয়ার। ওকে, তাহলে এক্ষেত্রে কি হয় তোমার, ওয়ান এন্ড ইজ কানেক্টেড টু দ্য পাইপ, একটা এন্ড কানেক্ট করা থাকে পাইপের সাথে, অ্যান্ড আদার এন্ড কি থাকে, আদার এন্ড ইজ ফ্রি টু অ্যাটমসফিয়ার, আদার এন্ড ফ্রি থাকে অ্যাটমসফিয়ারে। এবার যখন ফ্লুইডটা এই পাইপের মধ্যে দিয়ে বইছে, তাহলে কি হবে, ফ্লুইডের প্রেসারের জন্য এই জায়গাটায় ফ্লুইডটা উঠে যাবে না, এই পাইপের মধ্যে কি হবে, ফ্লুইডটা ঢুকে যাবে। ধরে নাও এই পাইপের মধ্যে ফ্লুইডটা ঢুকছে, ঢুকে একটা সার্টেন হাইট অ্যাটেন্ড করলো, এই হাইটটা তোমার অ্যাটেন্ড করলো, সেই হাইটের পরিমাণ তুমি ধরো এইচ, কি বললাম বোঝা গেল? তাহলে তোমার এই ফ্লুইডটার প্রেসার কত হবে, মানে যে পয়েন্টের আমি প্রেসারটা মেজারমেন্ট করছি তার প্রেসারটা কত হবে, তাহলে প্রেসার অ্যাট পয়েন্ট এ, মানে পি এ সমান কি হবে, রো জি এইচ। ফর্মুলাটা হচ্ছে পি এ সমান রো জি এইচ। এটা হচ্ছে প্রেসার অ্যাট পয়েন্ট এ, কোনো পাইপের মধ্যে যে আমি ফ্লুইডের প্রেসারটা মেজারমেন্ট করছি এ পয়েন্টের, তার প্রেসারের পরিমাণটা কত, রো জি এইচ। যেখানে রোটা কি, ফায়ার, রো হচ্ছে কি ডেনসিটি অফ ফ্লুইড, ডেনসিটি অফ ফ্লুইড, জিটা তো অভিকর্ষ ত্বরণ তোমরা জানো, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, আর এইচ হচ্ছে হাইট। ওকে, এটা হচ্ছে তোমার পিজোমিটারের ফাংশন, বা পিজোমিটারের দ্বারা যে প্রেসার মেজারমেন্ট করা যায়, এটা একটা সিম্পল টাইপের ইনস্ট্রুমেন্ট যেটা দ্বারা কোনো ফ্লুইডের প্রেসার মেজারমেন্ট করব। এবং কি করব, এটা 90 ডিগ্রি বেন্ড আকারের গ্লাস টিউব, একটা এন্ড কি করব কানেক্টেড টু দ্য পাইপ, আদার এন্ড ফ্রি টু দ্য অ্যাটমসফিয়ার। যখন আমার ফ্লুইডের প্রেসার আসবে, এই প্রেসারের জন্য কি হবে, এই পাইপের মধ্যে দিয়ে জল ঢুকে যাবে, ঢুকে একটা সার্টেন হাইট অ্যাটেন্ড করবে। তাহলে যে পয়েন্টের আমি প্রেসার মেজারমেন্টটা করছি, তাহলে পি এ সমান কি হবে, রো জি এইচ, রো জি এইচ। এটা তাহলে গেল তোমার পিজোমিটার। এক্সপেক্টেড পিজোমিটার নিয়ে তোমাদের কোনো গন্ডগোল নেই, তাই তো নাকি? বোঝা গেছে তো পাইওমিটারটা কি বললাম আমি? এবার বল একটু। হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, 2 নম্বরটা হচ্ছে ইউটিউব ম্যানোমিটার। ইউটিউব ম্যানোমিটার, এটা কি দেখে নাও, ইউটিউব ম্যানোমিটার। এটার সাহায্যেও তোমরা ফ্লুইডের প্রেসার মেজারমেন্ট করতে পারবে। কি করবে, অ্যাট ফার্স্ট তোমাকে যেটা করতে হবে, কোনো আমি একটা পাইপ আঁকলাম, একটু নিচের দিকে না হবে? এই তো। লিখছিলাম ওই এই কি বলে পিজিওমিটারের জায়গাটা। এই নোট আমি পাঠিয়ে দেবো রে। আচ্ছা। ঠিক আছে, দেখো এটা কি, এই জিনিসটা তুমি যেটা দেখতে পাচ্ছ, একটা কি আছে, ইউটিউব ম্যানোমিটার। ইউটিউব ম্যানোমিটার মানে কি, ইউ আকারের শেপ,
তাহলে এই জায়গাটা দিয়ে আমার ফ্লুইড বইছে, মানে একটা পাইপ। কি বলেছি, পাইপের আমার ধরে নাও এটা পাইপ, পাইপের আমি একটা ক্রস সেকশন এঁকেছি, ঠিক আছে, এই জায়গাটা ক্রস সেকশন, এর মধ্যে ফ্লুইড বইছে। তাহলে আমি একটা পয়েন্ট নিচ্ছি এখানে, এ পয়েন্ট, এই যে পয়েন্টটার নাম এ, এ পয়েন্টের প্রেসার মেজারমেন্ট করব। এটা ইউ আকারের, ইউটিউব ম্যানোমিটার হচ্ছে ইউ আকারের একটা সিম্পল গ্লাস টিউব। ওয়ান এন্ড ইজ কানেক্টেড টু দা পাইপ অ্যান্ড আদার এন্ড ইজ ফ্রি টু দা অ্যাটমসফিয়ার। দেখো এই এন্ডটা কি আছে, পাইপের সাথে কানেক্ট আছে, আর আদার এন্ডটা কি আছে, ফ্রি টু অ্যাটমসফিয়ার আছে। ওকে, কি বললাম বোঝা গেল, একটা এন্ড কানেক্ট আছে পাইপের সাথে, আদার এন্ড অ্যাটমসফিয়ারের সাথে ফ্রি আছে। এবং এখানের একটা স্পেশাল মানে ক্রাইটেরিয়া আছে, ইউটিউব ম্যানোমিটার কি করে, একটা লিকুইড কন্টেন্ট করে। কি বললাম বোঝা গেল, আমি এখানে যেমন তোর ফ্লুইডের প্রেসার মেজারমেন্ট করছি, এছাড়াও তোর ম্যানোমিটারের মধ্যে একটা লিকুইড কন্টেন্ট থাকে। সেটা লিকুইডটা মেবি হেভি হতে পারে, মেবি লাইট হতে পারে, দেন যে লিকুইডটার আমি প্রেসার মেজারমেন্ট করব তার চেয়ে ভারী কিংবা হালকা হতে পারে। ঠিক আছে, ইন জেনারেল। আর যেটা আমি ইনভার্টেড টিউব ম্যানোমিটার, সেখানে আমি লাইট লিকুইড নিই। আর এমনি নর্মাল ম্যানোমিটার বা ডিফারেন্সিয়াল ম্যানোমিটারের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা হেভি লিকুইডটা ইউজ করি। ইন জেনারেল আমরা মার্কারি ইউজ করি। কি বললাম বোঝা গেল। তাহলে আমি এই জায়গাটা তোমাদের দেখাচ্ছি, দেখো। আর এই জায়গাটায় মার্কারি আছে। ওকে, এই জায়গাটা মার্কারি আছে। আর এই জায়গাটায় যেটা আছে সেটা হচ্ছে তোমার লিকুইড আছে। ওকে, এই জায়গাটা লিকুইড। যখন আমি কানেক্ট করেছিলাম ম্যানোমিটারটা পাইপের সাথে, তখন মার্কারি ধর এতখানি ছিল। যখন আমি কানেক্ট করলাম এই ফ্লুইডের প্রেসারের জন্য, মার্কারিটাকে কি করলো, নিচের দিকে ঠেলে দিল, ঠেলে এই পজিশনে আমার পাঠিয়ে দিয়েছে। ওকে, তাহলে এই সেকশনটাকে আমি যদি এক্স এক্স সেকশন ধরি, মানে এই সেকশনটা কি, লিকুইড এবং মার্কারির ইন্টারফেস লাইন। ভালো করে দেখো, এই জায়গাটা ইন্টারফেস লাইন না, দেখে বোঝা যাচ্ছে, এই যে ডট 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 দিয়ে টেনেছি, মানে এই যে লিকুইডটা আছে আর মার্কারি, এই দুটো ইন্টারফেস লাইন। এই জায়গাটা থেকে এই জায়গাটা আমি হাইট ধরে নিচ্ছি H1, এইখান থেকে এই জায়গাটার হাইট আমি ধরে নিচ্ছি H2। ওকে, কি বললাম বোঝা গেল। এই পোর্শনটার হাইট, মানে লেফট লিম্ব যেটা, মানে যে ডেটাম লাইনটা আছে তার লেফট লিম্বের লিকুইডের যে হাইটটা, সেটা আমি H1 ধরছি, আর H2 হচ্ছে রাইট লিম্বের লিকুইডের হাইট। ওকে, তাহলে এখানে আমি কি কি ধরছি, দেখো। H1টা হচ্ছে কি, হাইট অফ লাইট লিকুইড অ্যাবভ দ্য ডেটাম লাইন। Height of light liquid above the datum line। H2 টা কি, H2 হচ্ছে height of heavy liquid, height of heavy মানে কি, আমার মার্কারি ইউজ করা হচ্ছে above the datum line। ওকে, আর কি আছে,
আমি রো ওয়ানটা ধরে নিচ্ছি ডেনসিটি, রো ওয়ানটা কি ডেনসিটি অফ লাইট লিকুইড, আর রো টু হচ্ছে ডেনসিটি অফ হেভি লিকুইড, ডেনসিটি অফ হেভি লিকুইড। রো ওয়ান রো টুটা আমি ধরে নিলাম। ওকে, এইবার এখানে একটা কন্ডিশন আছে, ডেটাম লাইন বলতে কোনটাকে বোঝাচ্ছে, এই লাইনটাকে আমার ডেটাম লাইন বোঝাচ্ছে। ডেটাম লাইন, এই লাইনটাকে আমার ডেটাম লাইন বোঝাচ্ছে। ওকে, এইবার কন্ডিশন যেটা আছে এখানে তোমাকে লিখতে হবে প্রেসার অ্যাবভ pressure above the datum exceeds in left limb, in left limb in left limb is equal to pressure above the datum exceeds in right limb। ওকে, তার মানে কি, এই যে আমার ডেটাম লাইনটা আছে ভালো করে দেখো, এই যে ডেটাম লাইন, এই ডেটাম লাইনে এই যে লেফট লিম্ব বলতে কি, মানে বাঁদিকের যেটা আছে, মানে ইউটিউবের যে বাহুটা বাঁদিকের যেটা আছে, আর রাইট লিম্ব মানে কি, মানে ডান দিকের পোর্শনটা, ডান দিকের যে পোর্শনটা রাইট লিম্ব। এবার আমি কি বলেছি, প্রেসার অ্যাবভ দা ডেটাম লাইন, ডেটাম লাইন মানে কি এক্স এক্স, তার মানে উপরের যে প্রেসারটা, এই যে এক্স এর উপরে এক্স ডেটাম লাইন, তার উপরে কি আছে, এই ফ্লুইডটা আছে, এই লিকুইডটা আছে, আর এধারে রাইট লিম্বে কি আছে, যেটা হেভি লিকুইড, যদি আমি মার্কারি ধরি মার্কারি থাকবে, ঠিক আছে, তাহলে হেভি লিকুইডটা রাইট রাইট লিম্বে আছে। তাহলে এই দুটোর প্রেসার সবসময় লেফট এবং রাইট লিম্বের প্রেসার সমান হবে। সেটা কোনটা থেকে কোথা থেকে, এই ডেটাম লাইনটা থেকে। ডেটাম লাইন মানে কি, লিকুইড এবং হেভি লিকুইড এবং যে লিকুইডের আমি প্রেসার মেজারমেন্ট করছি তার ইন্টারফেস লাইনটা কি বলা হচ্ছে, ডেটাম লাইন। তাহলে আমি পি এ প্রেসারটা আমি ধরে নিয়েছি, ফ্লুইডের প্রেসারটা আমি কি ধরছি, পি এ। তাহলে পি এ প্লাস লেফট লিম্বে কতটা হাইটের লিকুইড আছে বলতো, এইচ ওয়ান হাইটের লিকুইড আছে তো, এই যে, তাহলে রো ওয়ান জি এইচ ওয়ান, আর এই এইচ ওয়ান হাইটের লিকুইডের জন্য প্রেসারটা কত হলো, রো ওয়ান জি এইচ ওয়ান। রাইট লিম্বে কি আছে, লিকুইডের ডেনসিটিটা, এই যে হেভি লিকুইড যেটা আছে, তার ডেনসিটি কত হবে, রো টু হবে, মানে রো টু জি এইচ টু। মানে পি এ সমান কি হলো, রো টু জি এইচ টু মাইনাস রো ওয়ান জি এইচ ওয়ান। ওকে, তাহলে এটাই হচ্ছে তোর ন্যানোমিটারে গেজ প্রেসার বার করা ফর্মুলা। দেখ, বোঝা গেছে ভাইগন, বলবে তো? ভাই বলবি তো রে, বুঝতে পেরেছিস কি জিনিসটা, ম্যানোমিটারটা বোঝা গেছে? একই না, বল ম্যানোমিটারটা বোঝা গেছে কি?
এই বুঝতে পারিনি জিনিসটা। তারপরেরটা এবার যদি গেজ প্রেসার হয় সেক্ষেত্রে কি হবে দেখেন। গেজ প্রেসার, এটা গেজ প্রেসার হলো। তারপরেরটা ভ্যাকুয়াম প্রেসার। আর ভ্যাকুয়াম প্রেসার, এটার ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এই পাইপের ক্রস সেকশন রাখলাম। ওকে, এবার এই ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, ভ্যাকুয়াম কন্ডিশনে রাইট লিম্ব যেটা আছে সেটা পুরো ভ্যাকুয়াম করে দিবে। কি বললাম বোঝা গেল? অলরেডি কোথায় থাকবে, লেফট লিম্বে তোমাদের সমস্ত লিকুইড গুলো থাকবে লেফট লিম্বে। তাহলে এই জায়গা পর্যন্ত যে লিকুইডটা করছি তার হাইট এই ওয়ান। মার্কারি যেটা করবো দেখতে দিচ্ছি, যেটা হেভি লিকুইড, এই জায়গাটা আমি মার্কারি দিই। ওকে, এটাই ছিল। আর রাইট লিঙ্কটা আমি কি করে দিচ্ছি, পুরো ব্ল্যাঙ্ক করে দিচ্ছি এখন কন্ডিশন। এই জায়গাটা আমি এই পয়েন্টে প্রেসার মেজারমেন্ট করবো। তাহলে এখানে কন্ডিশন তোমার সেম। কি কন্ডিশনটা হবে, প্রেসার অ্যাবভ x6, যেমন আমি তোমার লিখলাম এই যে প্রেসার অ্যাবভ দা বিকাম x6 ইন লেফট লিম্ব, তাই তো নাকি? প্রেসার অ্যাবভ x6 in left limb equal to pressure above x6 in right limb. ওকে, তাহলে এই যে লেফট লিম্বের প্রেসারটা আমি কি কি করব, এর ইন্টারনাল প্রেসার কত দেওয়া আছে, PA দেওয়া আছে। ওকে, আমি এখানে কি করছি, PA প্লাস ρ1 GH1 প্লাস ρ2 GH2 ইকুয়াল টু 0। রাইট লিম্বে কি কোনো ফ্লুইড আছে, সেখানে প্রেসারটা 0 হবে। আর এখানে কি কি ফ্লুইড আছে দেখে নাও তো। লেফট লিম্বের ক্ষেত্রে যে ফ্লুইডটা আছে সেটা হচ্ছে তোমার P1 আছে,
এই যে P1, এই যে সরি রো 1 আছে, রো 1 এর জন্য কি লিকুইড আছে, যে আমি রেড কালি দিয়ে যেটা করেছি H1 হাইট পর্যন্ত, H2 হাইট পর্যন্ত একটা লিকুইড আছে, এই যে H2 হাইট পর্যন্ত একটা লিকুইড আছে যেটা হেভি লিকুইড। তাহলে এই H1 হাইটের লিকুইডের জন্য প্রেসারটা কত, রো 1 জি H1, আর H2 হাইটের জন্য লিকুইডের প্রেসারটা কত, রো 2 জি H2। ওকে, এই যে রো 2 জি H2, অর্থাৎ পিএ সমান কি, পিএ সমান -রো 1 জি H1 প্লাস রো 2 জি H2, রো 2 জি H2। ওকে, তাহলে ভ্যাকুয়াম কন্ডিশনে প্রেসার সবসময় কি হচ্ছে, নেগেটিভে হচ্ছে। ওকে, আগেরটা যেমন এটা পজিটিভ এসেছিল, এটা কি হলো, নেগেটিভ এলো। এই দুটোকে আমি এইদিকে শিফট করলাম, নেগেটিভে আসবে। একটা প্রবলেম দেখো কি আছে, ভালো করে দেখবে প্রবলেমটা। 2.9 যে প্রবলেমটা আছে তোমাদের, কি দেয়া আছে, এই যে একটা ম্যানোমিটার আছে, ধরো এটা ডেটাম লাইন, এই জায়গায় ফ্লুইড আছে, আর একটা মার্কারি, মার্কারিটা আমি অন্য কালি দিয়ে ডিনোটেট করছি। হলো, এটা আছে। এবার যে ছবিতে দেয়া আছে, দেখে নাও কি কি গিভেন ডেটা দেয়া আছে। টোটাল লিকুইড মার্কারি ডিফারেন্স লাইনটা যেটা দেয়া আছে সেটা 20 সেন্টিমিটার দেয়া আছে। আর কি দেয়া আছে, এই জায়গাটা থেকে এই জায়গার হাইট যেটা দেয়া আছে সেটা 12 সেন্টিমিটার। এই জায়গাটা থেকে এই জায়গাটার হাইটটা কত দেয়া আছে, 12 সেন্টিমিটার। ওকে, মানে এটার মান হচ্ছে 12 সেন্টিমিটার। আর কি দেয়া আছে, যে লিকুইডটা ফ্লো হচ্ছে, এই জায়গাটার মধ্যে যে লিকুইডটা ফ্লো হচ্ছে তার স্পেসিফিক গ্র্যাভিটি দেয়া আছে 0.9, স্পেসিফিক গ্র্যাভিটিটা দেয়া আছে 0.9। ওকে, কি বার করতে বলেছে, ফাইন্ড দ্য প্রেসার অফ দ্য ফ্লুইড ইন দ্য পাইপ। ধরে নে এই জায়গাটার পয়েন্ট হচ্ছে এ পয়েন্ট, তাহলে বার করতে বলেছে পিএ সমান কত, পাইপের মধ্যে দিয়ে যে ফ্লুইডটা ফ্লো হচ্ছে তার প্রেসারটা বার করতে বলেছে। ওকে, আর কি আছে এখানে, এই যে জিনিসটা আছে এর মধ্যে যে লিকুইডটা আছে রাইট লিম্পে, সেটা হচ্ছে মার্কারি, সেটা হচ্ছে মার্কারি। ওকে, তাহলে তোমাদের যেটা সলিউশনটা তোমরা করবে, দেখে নাও।
স্পেসিফিক গ্র্যাভিটি অফ লিকুইড এর সমান কত? 0.9। অতএব ডেনসিটি অফ লিকুইড এটা কত হবে? 0.9 ইন্টু 1000 হবে না? 0.9 ইন্টু কত? 1000, তার মানে 900 কেজি পার কিউবিক মিটার হলো। আচ্ছা, এবার তোমরা হাইট গুলো দেখো, কি হাইট তোমার দেওয়া আছে। এই জায়গাটা থেকে এই জায়গাটা আমরা H1 ধরি, আর এই জায়গাটা থেকে এই জায়গাটা আমরা H2 ধরি। ওকে, তাহলে তোমার H1 মানে কত? 20 মাইনাস 12 না? 20 মাইনাস 12। ওকে, দেখো এই টোটালটা আছে 20, আর এখান থেকে 12 বাদ দাও, তাহলে H1টা পেয়ে যাবে না? টোটাল যে জিনিসটা আছে এটা কত আছে? 20 আছে, আর এটা 12 আছে। 20 মাইনাস 12 করলে H1 পেয়ে যাচ্ছে, তাহলে 8 সেন্টিমিটার, তাহলে 0.08 মিটার হলো H1। H2 হচ্ছে 20 সেন্টিমিটার বা 0.2 মিটার। ওকে, 0.2 মিটার এটা হলো। আর কি? ডেনসিটি অফ মার্কারি, ডেনসিটি অফ মার্কারি রো2 ইকুয়াল টু কত হবে? 13.6। পারদের আপেক্ষিক গুরুত্ব 13.6, মানে স্পেসিফিক গ্র্যাভিটি মাল্টিপ্লাই বাই 1000 কেজি পার কিউবিক মিটার, কেজি পার কিউবিক মিটার, তাহলে 13,600 কেজি পার কিউবিক মিটার, এটা ডেনসিটি অফ মার্কারি। এবার আমি কি করব, যেটা ফর্মুলা আমি বলেছি, we know pressure above x6 in left limb is equal to কি হবে? pressure above x6 in right limb। ওকে, এই দুটোর প্রেসার লেফট এবং রাইট লিম্পে আমি বার করছি। তাহলে লেফট লিম্পের প্রেসারটা কত করব আমি? এখানে PA প্লাস ρ1G H1, আর রাইট লিম্পে হচ্ছে ρ2G H2। রাইট লিম্পের প্রেসারটা হচ্ছে ρ2G H2। তাহলে অতএব PA সমান কি হচ্ছে? ρ2GH2 মাইনাস ρ1GH1। আচ্ছা, রো টুর মান কত? 13,600, 9.81 জি এর মান, আর H2 র মান কত? 0.2 মাইনাস ρ1 এর মান কত? 900 ইন্টু 9.81, আর H1 এর মান কত? H1 হচ্ছে 0.08। ওকে, এটা যদি তোমরা ক্যালকুলেশন করে দেখো, ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হচ্ছে 25977,
977 নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, প্রেসারের ইউনিট নিউটন পার মিটার স্কোয়ারে আছে, বা 25.977 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। দেখো, এক্সপেক্টেড অঙ্ক তোমরা বুঝতে পেরেছো, বোঝা গেছে তো? তাহলে প্রেসার যেটা বার করতে বলেছে, কি বলেছে, ফাইন্ড দ্য প্রেসার অফ ফ্লুইড। তাহলে প্রেসার অফ ফ্লুইড কত? এটাই তো প্রেসার অফ ফ্লুইড। এটা, এটাই তোমার অ্যান্সার। ওকে।